নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত হবে না, হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবের ভিতরে সবুজ শ্যামল হয়ে যাবে, গোটা আরবটা বৃষ্টিতে ভরে যাবে, পানি আর পানি আরবের ভিতরে। যে মরুময় আরব পানির অভাবে পানি পানি বলে চিৎকার করেছে, তৃষ্ণায় পিপাসায় মানুষ পথিক ব্যবসায়ী কেঁদেছে, সেই আরবের ভিতরে পানি আর পানি, চতুর্দিকে পানি আর পানি থই থই করবে। আজকের অবস্থার দিকে তাকায় দেখেন, পুরাপুরি আমাদের কাছে এখন মনে হচ্ছে আল্লাহ একটা একটা করে আলামত দেখাচ্ছেন, এমন সময় আসবে লা তানবুত ফিল আরদি শাইআ, বৃষ্টি হবে একদিকে পৃথিবীতে, জমিন তার উর্বরতা হারিয়ে ফেলবে। দাজ্জাল আসার আগে পৃথিবীতে বড় দুর্ভিক্ষ দেখা দিবে। মুসলমান এখন পৃথিবীর ভিতরে দুর্ভিক্ষের একটা আভাস পাওয়া যাচ্ছে। এই 2024-কে বলা হচ্ছে দুর্ভিক্ষের বছর। এল নিনো এই পৃথিবীর দিকে আঘাত করছে, একদিকে বৃষ্টি হবে, অন্যদিকে খরা লেগে যাবে, এমন ভয়াবহতা পৃথিবীর মধ্যে চলছে। ঠিক সেই সময় ইহুদিরা প্ল্যান করছে তাদের লাল বাছুরকে জবাই করবে দাজ্জালের আগমন প্রত্যাশা করে। আমার আপনার কাজ কি? আমার আপনার কাজ হচ্ছে এই সময়ে অধিক পরিমাণে সূরা কাহফ বেশি পরিমাণে তেলাওয়াত করা, সূরা কাহফ অধিক পরিমাণে তেলাওয়াত করা, সূরা কাহফ বারবার তেলাওয়াত করা, প্রতিদিন অন্তত 10 আয়াত সূরা কাহফ পড়া, সূরা কাহফের তেলাওয়াত 10টা আয়াত পারলে মুখস্থ করে নেওয়া। দাজ্জাল যদি চলে আসে 40 দিন এই পৃথিবীতে থাকবে। প্রথম দিনটা হবে 365 দিনের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে একটা সপ্তাহের সমান, এরপরের দিনগুলো স্বাভাবিক হবে। যেই দাজ্জালের আগমনের জন্য তারা অপেক্ষায় আছে, সেই দাজ্জাল আসার আগে ক্ষুধা, দারিদ্রতা, জুলুম, নির্যাতন মানুষের ভিতরে বেড়ে যাবে। তারপরেই আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন। এর 6 বছর পরে আসবে দাজ্জাল। এখন যদি দাজ্জাল আসার পূর্ণ প্রস্তুতি তারা নিয়ে ফেলে, তাহলে বোঝা যাচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময়টা চলে আসছে। ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। হাদিসের ভাষ্য মতে সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস আবার বিজয় হবে। 34,000-এর উপরে মুসলমান শহীদ হয়েছে, আবার মুসলমানদের বিজয় আসবে। তারা লাল গরু দিয়ে এখন মুসলমানদেরকে ধোঁকা দিতে চাচ্ছে, বোকা বানাতে চাচ্ছে। এই সময়ে দেখবেন ইলুমিনিটির যত সদস্য আছে তাদের কার্যক্রম বেড়ে গিয়েছে। এই বিষয়গুলো সচেতন প্রত্যেকটা মুমিনের জানা প্রয়োজন। আল্লাহ আমাদেরকে জেনে শুনে সূরা কাহফের আমল করে, সূরা কাহফ তেলাওয়াত করে, আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন, দাজ্জালের প্রোপাগান্ডা থেকে বাঁচার জন্য সূরা কাহফের আমল করার তৌফিক দান করুক। পুরা সময়টাকে আল্লাহ পাক আলোকিত বানায় দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।